হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ফটোশপ পিএস দিয়ে ফটো এডিটিং করা। খুব সুন্দর এডিটিং হয় এই সফটওয়্যারটা। তো দেখেন কিভাবে আমি ছবিটা এডিটিং করি। প্রথমে আমরা অটো কালার দিয়ে নিতে পারি। অটো কালার দেওয়ার জন্য কন্ট্রোল শিফট এল, এই একটা অটো কালার হয়ে গেছে। অটো কালারটা দেওয়ার পর কন্ট্রোল এল দিয়ে এরকম একটি লেভেল কার্ভস আনতে হবে। তারপর এখান থেকে রেডটা, যেহেতু রেডটা একটু বেড়ে গেছে তাই রেডটা একটু কমিয়ে দিতে হবে। রেড কম হালকা। ওকে, এবার কন্ট্রোল এম দিয়ে একটু ব্রাইটনেস বাড়ায় নেবেন, একটু ব্রাইটনেস বাড়ায় নিতে হবে। দেখেন ছবিটা আগের অবস্থানের চেয়ে এখনের অবস্থানটা অনেক ভালো দেখা যাচ্ছে। এরপর কন্ট্রোল শিফট এ, ক্যামেরা র অপশানে আপনারা ওই পেছনের গাছগুলোকে সবুজ করে দিতে পারবেন। এখানে শ্যাডোটা কালা কালা যে অপশানগুলো আছে এটাকে শ্যাডো বলে, শ্যাডোটা একটু বাড়িয়ে দেন, কালা অপশানটা চলে যাবে। শ্যাডোটা বাড়া হয়ে গেলে এই লোক আপনার এক্সপ্লোর, কন্ট্রাস্ট, হাইলাইট, ঠিক আছে। হাইলাইটটা এরকম হয়ে গেছে। এবার এখান থেকে আপনার এই অপশানে দেন, এই অপশানে দেওয়ার পরে এখানে দেওয়ার পরে কী করবেন, পেছনের এই সবুজ গাছগুলোকে কী করবেন, সবুজ করবেন। সবুজ করতে হলে এই যে সবুজ, দেখুন অল্পতেই কিন্তু এডিটটা হয়ে যাচ্ছে। এই অনেক সুন্দর কিন্তু হয়ে গেছে জিনিসটা, দেখেন অনেক সুন্দর হয়ে গেছে। বেশি কাজ করা লাগছে না, অল্প। এই ছবিটা উঠানো ছিল ক্যানন 70D দিয়ে। একটা সিম্পল এডিটিং। এখন একটা থার্ড পার্টি ফ্ল্যাগিং ইউজ করে এটাকে আরও স্মুথ করা যাবে। স্নেক ফিল্টার, এই সফটওয়্যারটা আপনার গুগলে সার্চ দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এটা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। দেখছেন ছবিটা অনেকটা সুন্দর একটা এডিট হয়ে গেছে ছবিটা। ধন্যবাদ বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করে নাও। আমি ফটোশপ, ইডিএস এবং দাভিড সিরিজের বিভিন্ন ভিডিও দেব।